এই যে শুনেন, আপনাদেরকে আজকে একটা গোপন কথা আমি আপনাদেরকে ফাঁস করে দিই। আপনারা যদি আমার এই গোপন কথাটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে কখনো বিপদে পড়বেন না। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। নিজের লোকজনের কাছে কখনো সত্য কথা প্রকাশ করবেন না। আপন মানুষের কাছে আপনি কিন্তু অবহেলিত হবেন। নিজের ঘরের মানুষ, প্রতিবেশী আপনাকে কখনো অবহেলিতভাবে দেখবে না। আপনি ঘরের মানুষ, আপনার রক্তের সম্পর্ক, তারাই কিন্তু আপনাকে অবহেলিতভাবে দেখবে। কেননা জানেন, আপনার কাছে টাকা আছে, যদি আপনি বলেন যে হ্যাঁ আমার কাছে টাকা আছে, অনেক আছে, আজকে একটা 3তলা বিল্ডিং করব, 2তলা একটা গাড়ি কিনবো, 3তলা একটা পুকুর বানাবো, তখন আপনি ভালো থাকতে পারবেন। আর যদি বলেন যে না আপনি অভাবে আছেন, আপনার কাছে টাকা পয়সা নাই, তখন কিন্তু আর আপনাকে তারা দেখতে পারবে না। বা এই অভাবী মানুষকে কেউ পছন্দ করে না। আমার কথা একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনি এমন পুডাঙ্গি দেখাইতে হবে যে আপনার শহরে 2টা বাড়ি করবেন, প্ল্যান করতেছেন, 10টা গরু কিনবেন, গরুর খামার দিতেছেন, ছেলে মেয়েদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করাবেন, ছেলে একজনকে লন্ডন পড়ালেখা করাবেন, এমন ফাড়ের কথা বলতে হবে। আর যদি আপনি ফকিন্নির মতো মেনমেন করেন যে আমার কাছে নাই গো, চলতে পারি না, খাইতে পারি না, আমাকে 500 টাকা দাও, 2000 টাকা দাও, হাওলা, তখন কী হবে জানেন? আপনি তাদের কাছে নেগলেন্সি, অবহেলিত পাত্র হয়ে দাঁড়াবেন, যে আপনাকে কখনো তারা পাত্তাই দিবে না। আপনার কিছু না হোক, তারপরেও তাদের কাছে আপনি কখনো মাথা নত করবেন না, তাদের কাছে কখনো দুর্বল হয়ে কথা বলবেন না। আর যদি দুর্বল হয়ে কথা বলেন, অবহেলার পাত্র হয়ে যাবেন। একটা কথা আমি মাথায় রেখে আপনাদেরকে বলি, আমার মাথায় যেটা আছে আপনার মাথায় এটা নাই, আপনার মাথায় যেটা আছে এটা আমার মাথায় নেই। আমি এটা মনে করি আপনি আত্মীয় স্বজনের কাছে সবসময় স্ট্রং থাকবেন। আর স্ট্রং থাকার একটাই পদ্ধতি, নিজেকে সেভ করে রাখতে হবে। নিজেকে খোলামেলা মাঠে প্রকাশ করা যাবে না। যদি আপনি খোলামেলা মাঠে প্রকাশ করেন আপনি নিজেকে, তাহলে ওই জায়গায় আপনার কোনো মূল্যায়ন, কদর থাকবে না। একেবারেই পরিষ্কার কথা। যদি খোলামেলা যেটা, যে আপনি আত্মীয় স্বজনের কাছে সব কিছু বলে দিলেন যে আমি খেতে পারতেছি না, চলতে পারতেছি না, টাকা নাই, পয়সা নাই, কীভাবে চলবো, ছেলের ভার্সিটির টাকা দেওয়া লাগে, এই সমস্ত আবিল্লি করেন যদি, তাহলে আপনাকে কখনো মূল্যায়ন করবে না। আবিল্লি করলে আপনাকে কখনো মূল্যায়ন করবে না। আর আবিল্লি ছাড়া যদি আপনি চলেন, তখন আপনাকে মূল্যায়ন করবে। সেই জিনিসটা মাথায় রেখে যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আপনার জন্য এটা সুফল আসবে। আর যদি মনে করেন যে না, আপনার জন্য আমার কথাটা সুফলের কথা না, তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না।